একটা রাত হলেও দিবাকর জানে তার জন্য কেউ না কেউ থাকবেই। তাই বলে মাঝরাতে ঘুমটা টানা বউ, ব্যাপারটা কেমন যেন। যাই হোক, সে কিছু বলল না। বউটার পিছু পিছু চলতে লাগলো। বেশি কিন্তু দূরত্বও নয়, এই হাত কয়েক হবে। দিবাকরের বাড়ি কলকাতা থেকে বেশি দূরে নয়, ট্রেনে করে যেতে হয়। তার শ্বশুর বাড়ি কিন্তু সেই তুলনায় পাড়াগ্রাম। ওখানে যাতায়াতের ভালো রাস্তা নেই, এবড়ো খেবড়ো মাটির পথ, বাঁশের সাঁকো, বটগাছ, ধান মাঠ, খেজুর গাছ, দু দু একটা টিমটিমে দোকান পেরিয়ে সুরেশ মাঝির বাড়ি, দিবাকরের শ্বশুর বাড়ি। বাড়ির কাছে আসতেই মনে হলো তার কেউ না কেউ আসবেই। কেননা গেল সপ্তাহে দিবাকর কারখানার এক লোকের কাছে খবর পাঠিয়েছিল, আসছে রবিবার সে যাচ্ছে। খবরটা ঠিকমতো পৌঁছলো কিনা দিবাকর জানে না, তবে খবর না দেওয়ার লোক সে নয়। মুশকিল হলো, সেই যে বাড়িতে গেল লোকটা আর আসেনি। বাড়িতে কারো অসুখ করেছে বোধ হয়। একা একা মাঠের মধ্যে দিয়ে যেতে বুকটা ছাত করে উঠল। কোনো খারাপ খবর নেই তো? আর হলেই বা কি করবে? এসেই যখন পড়েছে, তবে ঘোমটাওয়ালা ফুটফুটে বউটাকে, সাড়া নেই, শব্দ নেই, মুখটাও ভালো মতো দেখা যাচ্ছে না। কদিন ধরেই খবর হচ্ছে আন্ত্রিক লেগে বহু লোক মারা পড়ছে। ট্রেনে বাসে খালি একই আলোচনা। বউ টিকলি বলল, বাড়ি যাও, একটু খবর নিয়ে এসো, মনটা ভালো লাগছে না। বইয়ের কথা মতন কাজের শেষে রওনা দিয়েছে। দূর তো কম নয়। চন্দন প্রতাপ গ্রামে এই বটগাছটাই সবচেয়ে প্রাচীন। পূজা হয়, বেড়ার মন্দিরে মা কালী জীব ঝুলিয়ে দাঁড়িয়ে থাকে। এই অন্ধকারে মন্দিরের মধ্যে জোনাকির আলো ঢেউ খেলছে। ঝিঝি পোকা টানা ডেকেই চলেছে। এছাড়া জাগ্রত মায়ের এইখানে কেমন যেন শুনশান অবস্থা। এই দেখে দিবাকর পথ চলে। শুকনো পাতার মচমচ খচখচ। দিবাকর হাঁটা থামালে সেও চুপ। তার মনে হলো বউটাকে ডেকে কথা বলে। না, কি ভাববে হয়তো। দিবাকর যতই অন্ধকার হোক, সে যে রাস্তা চেনে না তা তো নয়। সুতরাং কি দরকার ডাকাডাকির? ওই তো সেই পুকুর গাছের খবর। খর খর আওয়াজ, তার মানে চলে আসা। তবে কিন্তু ভালো ঠেকছে না। জেনে কেউ ওত পেতে তার গতিবিধি খেয়াল রাখছে, অথচ দেখা যাচ্ছে না। আশেপাশে বাতাসে কার যেন ওজন ভাসছে। ফস করে শব্দে দেশলাই জ্বালালো দিবাকর। সিগারেট ধরায়। কি হলো? সিগারেট পছন্দ করে না নাকি বউটা? কিন্তু এইটুকু সময়ের মধ্যে যাবে কোথায়? ও কি তবে মন্তর জানে? ফ্যাকাশে অন্ধকারের ভিতর চোখের সামনে দিয়ে একটা জোনাকি চলে যাচ্ছে। পিক পিক আলোর মধ্যে নিজেকে জাগিয়ে রাখাতে চেষ্টা করে। একটু দাঁড়িয়ে গুনগুন সুর তুলে আবার পথ চলে দিবাকর। এবার যদি বউটার সঙ্গে দেখা হয়ে যায়, জিজ্ঞাসা করবে, আপনি কোথায় যাবেন? অথচ গাটা ভারী হয়ে উঠল তার। চন্দনপ্রতাপ গ্রামের মাঝিপাড়া এটাই। আসতে গিয়ে
অনেক রাত হয়ে গেল। এত রাত্রিরে গেলে এক শাশুড়ি মা দারুণ চমকে উঠবে। দিবাকর প্রণাম করে বলতে পারবে অনেক কথা। বেজায় খুশি হবেন খবর নিতে আসায়। হাতে তার হরিবন্ধু মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টির প্যাকেট। কিন্তু পথের মাঝে এসব হচ্ছে কি? সিগারেট ফেলে চোখে রুমাল ভাব দিতে থাকে। কে? দিবাকর চোখ পিটপিট করে এগোয়। কে আপনি? কোথায় যাবেন? এই যে শুনছেন? কথাটা বোধ হয় শুনতে পায়নি। দিবাকর হনহনিয়ে এগোয়, ডাকে, এই যে শুনছেন? এখনো আগের মতোই দূরত্ব। অসুস্থ স্বরের মতো জবাব এলো, তুমি টিকলিদের বাড়ি যাবে না? টিকলি অর্থাৎ দিবাকরের বউ। দিবাকর বলে, হ্যাঁ, কিন্তু আপনি কে? বাড়ি আমার এখানেই, তোমাকে নিতে এসেছি। কোন বাড়ি? আমি ঠিক বুঝতে পারছি না। তাছাড়া জানতাম তুমি আসবে। এবার খুবই অসুস্থ লাগলো গলাটাকে। দিবাকরের শরীরে আরো কয়েক মণ ওজন চেপে বসলো বুঝি। পা জোড়া নড়তেই চায় না। মিষ্টির প্যাকেটটাও কাঁপতে লাগলো। সে কিছুতেই বুঝতে পারছে না এক অচেনা মহিলা, অথচ তার বইয়ের নাম করলো। যাক, তাহলে মানুষজন জেগে আছে। প্রাণে জল এলো দিবাকরের। কি হলো, এসো। গলাটা চেনা মনে হলো না। বলল, কে আপনি? কথাটা বেশ ধমকের মতোই শোনালো। শ্বশুরবাড়ির পাড়া চেনা জানা বেরিয়ে পড়লে লজ্জার সীমা থাকবে না। তার চেয়ে পিছু পিছু যাওয়াই ভালো। ওই তো সেই আম কাঁঠাল ঘেরা বাড়িটা। চলতে চলতে হঠাৎ দিবাকর দৌড় দিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেল। মা, ও মা! কোনো উত্তর এলো না। আবার ডাকে, মা! দমকা বাতাসে শিকল নাড়ার খটখটাং শব্দ। এমনই ভালো করে কান পাতলে মনে হয় কেউ উত্তর দিল, এই যে। আমি দিবাকর, খর্দার দিবা। ভিতরে এসো। সেই কুনকুনে গলা। নিঝুম রাতে বাতাসে চলাফেরার আওয়াজ শোনা যায়। উঠোন জুড়ে নিম ফল ছড়ানো। পা রেখেই বোঝা গেল কতদিন উঠোনটায় ঝাঁট পড়েনি। সেভাবে অসুস্থ মানুষেরা, সেজন্যই হয়তো এমন দশা। দিবাকর এবার মাটির সিঁড়ি বেয়ে উপরে উঠে দরজায় ধাক্কা দিল। মা! এ ঘরে এসো না, ওখানেই থাকো, এখানে খুব নোংরা। কথাটা শোনার পর কেমন যেন ঘুলিয়ে উঠল ভিতরটা। বিশ্রী গন্ধ। এবার যাকে বলে সত্যিকারের ভয়। ফুটফুটিদের বাড়িও বেশ খানিকটা দূরে। একেবারে প্রতিবেশী বলতে আশেপাশে কোনো বাড়ি নেই তেমন। ব্যাপারটা কি বোঝার আগে পাশের ঘর থেকে বিরাট একখানা লম্বা হাত বেরিয়ে এলো। অস্পষ্ট অন্ধকারেও দিবাকর দেখতে পেল সেই হাতে একখানা হাত পাখা। হাওয়া খাও। দিবাকর ঘর থেকে হাতের দিকে চোখ রেখে পিছনে হাঁটতে লাগলো। কি হলো দিবাকর, ভয় করছে?
না না, দানাদারের প্যাকেটটা কোথায় যেন ছিটকে গেল, দেখতে পেলাম না। দিবাকর ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো। দৌড়াতে দৌড়াতে দিবাকর ক্লান্ত, বুকের মধ্যে ঢক ঢক তাল পিটে কেউ ঢোল বাজাচ্ছে। ভোর হতে খুব একটা দেরি নেই। চন্দন প্রতাপ গ্রামের সীমানা ছাড়তেই অসুস্থ আর সেই মেয়েলি গলায় বলল কেউ, আরে সাবধানে থেকো বাবা।